গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য কিছু ব্যাপার আছে গাড়ির, যেগুলো ফিল করলে মানে বুঝতে হবে যে আমার গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় চলে আসছে। তো এর মধ্যে প্রথম যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল যখন আপনার চেঞ্জ করার সময় চলে আসবে, গাড়ির থেকে আনওয়ান্টেড কিছু নয়েজ আসবে। গাড়ির থেকে নর্মালি যখন আমরা নতুন মোবিল বা একটা ভালো মোবিল যখন আমি ইঞ্জিন অয়েল যখন দিচ্ছি ইঞ্জিনে, তখন কিন্তু গাড়ির স্মুথনেস, সাউন্ড খুবই সুন্দর থাকবে, কোনো এক্সট্রা ব্যাড নয়েজ দিবে না, কোনো ক্র্যাঙ্কিনেস হবে না। কিন্তু যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় আসবে, তখন কিন্তু ইঞ্জিন অয়েলের যে লুব্রিকেশনটা সেটা কমে যায় এবং তখনই ইঞ্জিন থেকে একটা আনওয়ান্টেড সাউন্ড আসে। আর সেকেন্ড ওয়েটা হচ্ছে বোঝার যে আমাদের সবার গাড়িতেই যে ওয়ার্নিং লাইটগুলো আছে, এর মধ্যে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জের ওয়ার্নিং লাইট আছে। ওই ওয়ার্নিং লাইটটা ম্যাক্সিমাম টাইমে জ্বলে উঠবে যখন আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে আসবে। আর 3 নম্বর ব্যাপারটা যেটা হচ্ছে যে নর্মালি ইঞ্জিন অয়েল যদি আপনার ভালো থাকে, আপনি যদি পোড়া ইঞ্জিন অয়েল ইউজ না করেন, তাহলে কিন্তু কখনো গাড়ির এক্সস্ট দিয়ে কোনো স্মোক আসবে না, সেটা কালো ধোঁয়া হোক, সাদা ধোঁয়া হোক, কোনোটাই আসবে না। কিন্তু যদি ইঞ্জিন অয়েলটা যখন আপনার বেশি বার্ন হয়ে যাবে, ওটার লুব্রিকেশনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এক্সস্ট দিয়ে কালো ধোঁয়া বা সাদা ধোঁয়া বের হবে। তখন বুঝতে হবে যে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে আসছে। ফোর্থ ওয়ে হচ্ছে ইঞ্জিন অয়েল বোঝার জন্য, যদিও আসলে এটা প্র্যাকটিক্যাল সবসময় বোঝা পসিবল না, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া। এখন আসলে ইঞ্জিন অয়েল ডাউন দেওয়ার আগে তো আর আপনি বুঝতে পারবেন না ইঞ্জিন অয়েল কালারটা চেঞ্জ হয়েছে কি হয়নি। তাও মোটামুটি একটা ওয়ে যেটা আমি ফলো করি, সেটা হচ্ছে যে আমরা যে ডিপস্টিকটা আছে, যেটা দিয়ে আমরা ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করি, ওটা বের করে আপনি যদি মোটামুটি দেখবেন যে ইঞ্জিন অয়েল নর্মালি লাইট কালারের হয়, কিন্তু ইঞ্জিন অয়েল বার্ন হতে হতে সেটা কালো হয়ে যায় বা ডিপ কালার হয়ে যায়। ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ইঞ্জিন অয়েল। এবং প্লাস ওই ইঞ্জিন অয়েলের ডিপস্টিক থেকে একটু অয়েল হাতে নিলে, এটা যারা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে তারা হাতে নিলে একটু হাতে রাব করলেই বুঝতে পারে যে স্মুথনেসটা বা লুব্রিকেশনটা কমে গেছে। তখন বোঝা যাবে যে আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় চলে আসছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল পুরান হয়ে গেছে, এটা বোঝার সব থেকে বেটার বিষয়টা হচ্ছে গাড়ির মাইলেজ কমে যাওয়া, প্লাস হচ্ছে গাড়ির যে চালানোর যে স্মুথনেস ব্যাপারটা, ঠিক আছে, সেটা কমে যাবে, এক্সেলারেশনটা দেরিতে হবে।